আমি তো রাজনীতির সাথে একটু সম্পৃক্ত। আমি হলো মগরা ইউনিয়ন বিএনপির সেক্রেটারি দীর্ঘদিন যাবত। আমার ওই যে সময় কারখানায় আসছিল ওই সময়টা আমি কারখানায় সময় দিই। প্রতিদিন ঈশার নামাজের পরে 1 ঘন্টা করে আমি কারখানায় থাকি। কালকে আবার বৃষ্টির কারণে আমি বাজারেই ছিলাম, আমার দেরি হয়েছে। পরে কারিগররাও যাবো গা, কর্মচারীরা পাশের গ্রামেরই, ওরা আমার ওই কারখানায় গেছে। তারপরে বসছে 10 মিনিটের মতো বসছে, একটা টুরের মধ্যে বসছে, বসে বিস্কিটগুলো বাঁচতেছে, ওরা বিস্কুটগুলো ফালাই দিতেছে। এর মধ্যে হলো কারিগর করে কথা যে একটা লোক গামছাতে মুখ বান্ধা, ডান হাতে হইলো চাইনিজ কুড়াল, বাম হাতে হইলো ছুরি, ওই উত্তরের দরজাতে ঢুকছে। দক্ষিণের দরজা দেওয়া আছে কারখানায়। আমার কারিগর হইলো কারখানায় 3 জন ছেলে মানুষ। আমার ওই টুলের মধ্যে বসা অবস্থায় ওই ছেলেটা আইসা ওই মাথায় কোপ মারছে। কারিগররা বললো যে আমরা বুঝতে পারি নাই যে এই লোক আয়া কোপ মারছে। পরে যখন আমার ওই পড়ে গেছে, ওদের কথা যে মামি যখন পড়ে গেছে, তখন আমরা তাকে দেখি যে পড়ে গেছে। এই কোপ দিয়াই এলোপাতারি আরও 7টা কোপ দিচ্ছে। 2টা মাথায়, একটা পাক নাই, একটা কোমরে, আর পেটের মধ্যে ওই বাম হাতে ছুরি ছিল, ছুরিটা ঢুকে দিচ্ছে। টুকটুকু সময়ের মধ্যেই মনে করেন যে পরে ওর মতো ওই কারিগররা আর কোনো কিছু করতে পারে না, ওর মতো এইভাবে কোবাইয়া ওর মতো চলে গেছে। ওর ভিতরে যায় দেখি এই অবস্থা, রক্তাক্ত অবস্থায় প্রচুর ব্লাড যাইতেছে, ফ্লোরের মধ্যে পড়ে গেছে। আমার ধারণা যে এটা ওই আমার উপরে হয়তো কোনো আক্রমণ করার জন্য ইচ্ছা ছিল। আমার ওয়াইফ ওইখানে বসা ছিল। আমার ধারণা যে আমার ওয়াইফ চিনা ফেলে, সেটা হলো আমার ধারণা। আমরা উপযুক্ত বিচার চাই। আমরা চাই প্রশাসন এর তদন্ত করে আসামি ধরে মানে এর উপযুক্ত বিচার আমরা চাই, ফাঁসি হোক। বান্দির বাচ্চা আমি নেই খারাইলাম লাখি লাখি লাল ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। আমি তো রাজনীতির সাথে একটু সম্পৃক্ত। আমি হলো মগরা ইউনিয়ন বিএনপির সেক্রেটারি দীর্ঘদিন যাবত। আমার ওই যে সময় কারখানায় আসছিল ওই সময়টা আমি কারখানায় সময় দিই। প্রতিদিন ঈশার নামাজের পরে 1 ঘন্টা করে আমি কারখানায় থাকি। কালকে আবার বৃষ্টির কারণে আমি বাজারেই ছিলাম,
আমার দেরি হয়েছে, পরে কারিগররাও যাবো গা, কর্মচারীরা পাশের গ্রামেরই, পরে আমার ওয়াইফ কারখানায় গেছে, তারপরে বসছে 10 মিনিটের মতো বসছে, একটা টুরের মধ্যে বসছে, বসে বিস্কিটগুলো বাঁচতেছে, ওরা বিস্কুটগুলো ফালাই দিতেছে। এর মধ্যে হলো কারিগর করে কথা যে একটা লোক গামছাতে মুখ বেঁধে, ডান হাতে হইলো চাইনিজ কুড়াল, বাম হাতে হইলো ছুরি, ওই উত্তরের দরজাতে ঢুকছে, দক্ষিণের দরজা দেওয়া চাল কারখানায়। আমার কারিগর হইলো কারখানায় 3 জন ছেলে মানুষ। আমার ওই টুলের মধ্যে বসা অবস্থায় ওই ছেলেটা আইসা ওই মাথায় কোপ মারছে। কারিগররা বললো যে আমরা বুঝতে পারি নাই যে এই লোক আয়া কোপ মারছে। পরে যখন আমার ওয়াইফ পড়ে গেছে, ওদের কথা যে মামি যখন পড়ে গেছে, তখন আমরা তাকে দেখি যে পড়ে গেছে। এই কোপ দিয়াই এলোপাতারি আরও 7টা কোপ দিচ্ছে, 2টা মাথায়, একটা পাক নাই, একটা কোমরে, আর পেটের মধ্যে ওই বাম হাতে ছুরি ছিল, ছুরিটা ঢুকে দিচ্ছে। টুকটুকু সময়ের মধ্যেই মনে করুন যে পরে ওর মতো ওই কারিগররা আর কোনো কিছু করতে পারে না, ওর মতো এইভাবে কোবাইয়া ওর মতো চলে গেছে। ওর ভিতরে যায় দেখি এই অবস্থা, রক্তাক্ত অবস্থায়, প্রচুর ব্লাড যাইতেছে, ফ্লোরের মধ্যে পড়ে গেছে। আমার ধারণা যে এটা ওই আমার উপরে হয়তো কোনো আক্রমণ করার জন্য ইচ্ছা ছিল। আমার ওয়াইফ ওইখানে বসা ছিল, আমার ধারণা যে আমার ওয়াইফ চিনা ফেলেছে, এটা হলো আমার ধারণা। আমরা উপযুক্ত বিচার চাই, আমরা চাই প্রশাসন এর তদন্ত করে আসামি ধরে মানে এর উপযুক্ত বিচার আমরা চাই, ফাঁসি হোক।